বেশ, আমি দেবশ্রী চক্রবর্তী লেখক আপনার কাছে আসছি। অনির্বাণ যে কথাগুলো বলছে, যদুনাথ সরকার এই বলেছে, রমেশচন্দ্রবাবু এই বলেছে, আমার পয়েন্ট একটাই, সাম্ভাজি বা শিবাজিকে নিয়ে আমরা যখনই উল্লাস বা উদযাপন করতে যাচ্ছি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না না এরা তো বর্গী, এই বর্গী এলো দেশে, এই কিরমিকির চাম চিকির চামে কাটা মজুমদার ইত্যাদি ইত্যাদি কবিতা বলে বলা হচ্ছে যে দেখো বর্গীরাই সবচেয়ে খারাপ আর মোগলরা সবচেয়ে ভালো। মানে এই ন্যারেটিভটা বদলানোর তো সময় আছে। ছাবা মানে কি? ছাবা মানে হচ্ছে বাঘের বাচ্চা। এখানে শাম্ভুজি মহারাজের মতন চরিত্র যারা ছিলেন, বাঘের বাচ্চা, যাদেরকে এরকম চরিত্র যখন এখন চলচ্চিত্র কিংবা সাহিত্যের মাধ্যমে উঠে আসে, এখানেই তো সমস্যাটা তৈরি হয়ে গেছে। এই জন্যই এত আক্রমণ। আমি যখন এই সিনেমাটাতে সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে অরঙ্গজেবকে এবং তার ঘৃণ্য নীতিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আমি যখন কাশ্মীরি পণ্ডিত এক্সোডাস নিয়ে লাল চিনার পাতা লেখা শুরু করি, তখন একজন কাশ্মীরি পণ্ডিতের সাথে আমার কথা হয়। তখন উনি আমাকে বলেছিলেন যে আমরা যখন ক্যাম্পে ছিলাম, রিফিউজি ক্যাম্পে ছিলাম কাশ্মীরি পণ্ডিতরা, তখন ওই ক্যাম্পের নাম দিয়েছিলাম অরঙ্গজেবস ড্রিম, অরঙ্গজেবের স্বপ্ন। এর কারণ হচ্ছে আমাদের ভারতের সভ্যতা এবং সংস্কৃতিকে শেষ করে দেওয়ার জন্য যে কজন দানব ময়দানে নেমেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই অরঙ্গজেব। এবং যত মোগল সম্রাট ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, এবং উনি চেয়েছিলেন ভারতবর্ষের ব্রেনটাকে নষ্ট করে দিতে। এবং কোনো জাতির ব্রেনটা যদি শেষ করে দেওয়া যায় তাহলে সে জাতি একদম শেষ হয়ে যায়। তাই জন্যে ও ফার্স্ট আজকে শাম্ভুজি মহারাজের প্রতি যে অত্যাচার হয়েছিল সেই ব্যাপারে আমার আরেকজনের কথা ভীষণ মনে পড়ছে, এই জন্য কাশ্মীরি পণ্ডিতের কথাগুলো আসছে। উনি কাশ্মীরকে ফার্স্ট টার্গেট করেছিলেন, কারণ কাশ্মীরের ব্রেন ছিল ভারতবর্ষের সে সময় ব্রেন ছিল কাশ্মীরি পণ্ডিত। এবং সেই সময় কাশ্মীরি পণ্ডিতরা অরঙ্গজেবের এই অত্যাচারের বিরুদ্ধে সেই সময় তেগ বাহাদুরের কাছে গেছিলেন, শিখ গুরু তেগ বাহাদুরের কাছে সাহায্য চাইতে গেছিলেন যে আপনি আমাদেরকে রক্ষা করুন। সেই অবস্থায় তেগ বাহাদুর, আমরা জানি তার ব্রেনটা কোথা থেকে পেলেন তাহলে? আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই, আমি কথা শেষ করি, আপনি চুপ করে থাকুন। আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার এই অবান্তর কথা আমাদের জোর করে মহিত শোনাচ্ছে। শাম্ভুজি যখন তেগ বাহাদুরের কাছে যাওয়া হয় তখন তেগ বাহাদুর কি করেন, তখন নিজের প্রাণ দিয়ে কাশ্মীরি পণ্ডিতদের রক্ষা করেছিলেন। কাশ্মীরি পণ্ডিত, তাহলে আমরা কি বাঙালিরা? আরে আমরা হাতের আঙুল নো। আমি আপনার সাথে কথা বলতে চাইছি না। উদ্ভট সব কথাবার্তা। তারপরে কাশ্মীরি পণ্ডিতদের তিনি রক্ষা করেছিলেন এবং যেখানে তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল তার থেকে কিছুটা দূরে একটি রাস্তার নাম করা হলো অরঙ্গজেবের নাম অনুসারে। এবার আসি হচ্ছে আমি দাক্ষিণাত্য নীতি সম্পর্কে। আমরা অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে আমরা জানি, ভারতবর্ষের যে সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম কেন্দ্র হচ্ছে দাক্ষিণাত্যকে আমরা ধরতে পারি। এবং আমি 6 মাস আগে গেছিলাম অরঙ্গাবাদে। আমি অরঙ্গাবাদে গিয়ে আমি একটি লোনার বলে একটি গ্রামে গেছিলাম। সেখানে দৈত্যসুদন নিয়ে আমার একটা রিসার্চ করা ছিল। সেই রিসার্চের জন্য আমার তথ্য সংগ্রহ করতে আমি গেছিলাম। এটি বিজ্ঞানের একটি অন্যতম ভিত হচ্ছে এই দৈত্যসুদন মন্দির। কিভাবে সেই মন্দিরকে অরঙ্গজেব ধ্বংস করে মসজিদে পরিণত করেছেন এবং সেই ছবি ভিডিও আমি পোস্ট করেছিলাম। এবং আমরা সিম্পল কথা দেবশ্রী, আমার খুব সিম্পল কথা, অনির্বাণরা এটা প্রকাশ করবেন। আমি অনেক দূরে যাচ্ছি না, আমাদের পাশে পুরীর জগন্নাথ মন্দিরকে 18 বার ইসলামী যারা সম্রাট রয়েছে তারা আক্রমণ করেছে। আমরা ইতিহাস বইতে জানতে পেরেছি, অনির্বাণ জানে। আরে বর্গীরা যে বাংলার মন্দিরগুলো ধ্বংস করলো, বর্গীরা আমাদের বন্ধু, বর্গীরা আমাদের বন্ধু, বটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे। বর্গীরা জিজিয়া কর চালু করেনি বলে কিছু নেই। অনির্বাণ, জিজিয়া কর জিজিয়া কর কে চালু করেছে? জিজিয়া কর কে চালু করেছে? বর্গীদের কথা বলছো, আমি জিজিয়া করের কথা বলবো। অনির্বাণ, জিজিয়া কর চালু করেছে মোগলরা। জিজিয়া কর কি ভয়ঙ্কর একবার দেখাবো। জিজিয়া কর কি? ইসলামী রাষ্ট্রের ইসলামী আইন হচ্ছে এই জিজিয়া কর। মোগলরা ভারতবর্ষে এসে চালু করে অমুসলিম নাগরিকদের জন্য বার্ষিক কর, এটা মোগলরা এসে চালু করে। জনপ্রতি কর দিতে হয় অমুসলিমদের। জিজিয়া কর বাংলাদেশে চালু করার চেষ্টা হচ্ছে, সিরিয়াতে বা কাশ্মীরেও চালু করার চেষ্টা হয়েছিল। এর পাশাপাশি খিলাফত আমল ও উসমানী সাম্রাজ্যের এই কর প্রথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং মোগলরা গজওয়াতুল হিন্দের কথা আজ বলা হচ্ছে, দীর্ঘদিন আগে গজওয়াতুল হিন্দ আসলে যারা চেয়েছিল তারা হচ্ছে এই মোগলরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।